প্রদীপ আজকে বলে দিল না, এরকম তো না করবেই না। আসলে তো রিলেশন আছে, তাই না? কি মনে হচ্ছে প্রদীপের রিলেশন আছে, তাই না? একটা মহিলা যার এত বড় মেয়ে আছে তার সঙ্গে প্রদীপ সম্পর্ক রাখতে পারে? যারা আপনার প্রদীপকে ভালোবাসেন না, ভেবে দেখুন তো ছেলেটা কতটুকু স্টেপ গুনে গুনে চলে। আপনারাই বলেন ও কিপটে, আপনারাই বলেন কঞ্জুস। এই ধরনের মহিলারা, এই ধরনের মেয়েরা, এরকম 2 লাখ টাকা মান্থলি ইনকাম, এরকম বাড়ি গাড়ি দেখে অনেক মেয়ে ওর পিছনে পড়তে পারে। তাই ও নিশ্চয়ই চাইবে না আবার কোনো ফাঁদে পড়ে ওর কষ্টে অর্জিত টাকাগুলি উকিলের পকেটে যাক, তাই তো? তাই নিজেকে এখন, যেখানে ছেলেটা হাইকোর্ট, হয়তো পরে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট দৌড়াতে লাগবে, সে আবার এই ঝামেলার মধ্যে আবার ঝামেলাকে বলবে লাগ যা গালে না। ওরকম করার মতো ছেলে না। কেন না? কোথায় না? আরে ওরা তো ভুক্তভোগী। ও তো দারিদ্র থেকে জিনিস দেখেছে, বুঝেছে পয়সা না থাকে জীবনে কত কষ্ট। এই পয়সা যে উড়াবার জিনিস না, পয়সা যে জিনিস না, ও ভালো করে জানে। তাই প্রদীপকে ট্র্যাপে ফেলা, প্রদীপের গলায় অ্যানাকন্ডায় বসে থাকাটা এত সহজ না, পারবে না। বন্ধু হিসেবে ঘরে আসতে পারে, থাকতে পারে, জানাশোনা হিসেবে থাকতে পারে, কিন্তু স্ত্রীর মর্যাদা দেবার আগে অনেকবার ভাববে। এলিগেশন অনেক লাগানো যায়, এলিগেশন অনেক কিছু বলা যায় অনেকের নামে, প্রুফহীন এলিগেশন কোন এলিগেশন না। একটা ভিডিও বার করে দেখান তো। আমরা তো চোপার ভিডিও, মানে ফটো পেয়েছি বা ভিডিও পেয়েছি, বাসের মধ্যে ফোকলার সাথে ফটো পেয়েছি নিউ মার্কেটে। একটা ভিডিও, একটা যে হ্যাঁ এই মেয়েটা আর প্রদীপ একদম ইন্টু মিন্টু করে বসে আছে, তাহলে মেনে নেব, তাহলে মেনে নেব। যে বলেছে না অনেকের সাথে কথা বলি, অনেক বন্ধু বান্ধব আছে। কথা বলা ভালো লাগা নয়, ভালো লাগা ভালোবাসা নয়। ফারাক আছে বস, ফারাক আছে, দেখলে হবে, খরচা আছে। বা একটু ভিডিও দিতে দেরি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও দিতে আজকে। হ্যাঁ, একটু ব্যস্ত আছি, হিন্দি চ্যানেলগুলি দেখি তো, হিন্দি ভিডিও দেখতে দেখতে দেরি হয়ে গেছে। আর শীত, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে একটুখানি, তাই একটু লেজি লেজি ভাব চলে এসেছে। যাই হোক, যেটা বলছি না বা বলে ফেলি, চোপা ভিডিও চলে এসেছে। চোপার ভিডিওতে অ্যাজ ইউজুয়াল আজ এখন বাড়িতে থাকে, তার প্রমাণ সকালে দেখলাম ব্রেড, তারপর জ্যাম, ডিম সিদ্ধ, মানে দারুণ ব্রেকফাস্ট, হাই প্রোফাইল। ব্রেড, জ্যাম, ডিম সিদ্ধ এগুলো তো মানে হাই প্রোফাইল ব্রেকফাস্ট। তো এগুলি দেখলাম, এবং খাওয়া দাওয়া ভালো। বাপি এখন বাড়িতে থাকে, বাপির এখন আর ব্যারাকে থাকতে হয় না, বাপি এখন অফিসিয়াল ইউনিফর্ম পরেই আপ ডাউন করছে। আচ্ছা, এখানে চোপা আজকে বলেছে হ্যাড্ডা ব্যাড্ডা কথা, শুনে লাভ নেই। বাপির নাকি চাকরি চলে গেছে, হ্যান্ড চলে গেছে। বাপির চাকরি টাকরি যায় নাই, বাপির ডিউটিটা চেঞ্জ হয়েছে। দেখো, গভর্নমেন্ট চাকরি পাওয়াটা যেরকম কঠিন, চাকরি যাওয়াটাও কঠিন। চাকরি যাওয়া বা চাকরি নেওয়াটা তো কঠিন, অনেকই কঠিন। তবে হ্যাঁ, এই ধরনের চাকরি, প্রশাসনের চাকরিতে সাসপেনশন ওয়ার্ডটা খুব তাড়াতাড়ি লাগু হয়, যেটা কিনা আজকে একটা টিচারের ক্ষেত্রে সাসপেনশন বা কোনো একটা ক্লার্কের পোস্টের সাসপেনশন তো তাড়াতাড়ি হয় না। প্রশাসনিক কর্মেতে এই ধরনের চাকরিতে সাসপেনশন ওয়ার্ডটা হয়, কিন্তু চাকরি তোমার বাপির নিতে কেউ অত তাড়াতাড়ি পারবে না। এটা ধ্রুব সত্য কথা, এটাতে অস্বীকারের কিছু না যে চাকরি চলে যাবে বা কিছু একটা, সামান্য একটু ভিডিও করার জন্য চাকরি যাবে না। তবে হ্যাঁ, তোমার বাপিরও লালচিটা মারাত্মক। আজকে একটা বেলকুনির গাছপাতা খুব ভাল লাগছে বলেছে ওনার, কিন্তু কি দরকার যে কারোর বাড়ির বেলকুনি ভেবে দেখানো? যেহেতু বাড়িটা আইডেন্টিফাই করা খুব একটা বেশি দূরের ব্যাপার না, কারণ পাশেই উনি দোকানটা দেখিয়েছে। ওই দোকানটার অ্যাড্রেসটা বার করে, অ্যাড্রেসটার পরে 2-3 বাড়ি পরেই কিন্তু বাড়িটা। এখন সেই বাড়ির মালিককে খবর দিয়ে যখন মানুষ শত্রুতামি করে বা যখন মানুষ পেছনে লাগে না, অনেক কিছু করতে পারে। তাই তোমার বাপির এমন কি টাকার খাই শুরু হয়ে গেল যে ভিডিওটা করতেই হবে। ওরকমভাবে অন্যের বাড়ি না দেখালি হয়? কেউ দাদা দেখেন গিয়ে আপনার বাড়ির ভিডিও, এরকম একটা নোংরা মেয়ের বাবার ভিডিওতে দেখিয়েছে, সেই ভদ্রলোক যদি খুব কনজারভেটিভ হয়, কেন দেখালো আমার বাড়ির বেলকনি? আসতেই পারে, আসতেই পারে। এইটুকুন ব্যাপার থেকে এতটা হতে পারে যদি সময় খারাপ হয়। আর এখন যেহেতু তোমাদের সময় সেরকম ভালো চলছে না, তুমি বলো না চলছে না, লাখো লাখ রোজগার করছে। আর দূর মশাই, লাখ লাখ রোজগার, থানা, পুলিশ, কোর্ট কাছারি কোনো ভদ্র বাড়ির ছেলে মেয়ে বউ করে না। কোর্ট কাছারি জিনিসটা প্রত্যেকটা ভদ্র লোক আমার মনে হয়
অ্যাভয়েড করে, কারণ আমি যথেষ্ট ভদ্রলোকদের সঙ্গেই থাকি, চলাফেরা করি। এইখানে আমার ফ্ল্যাটেও মানে সোসাইটিতেও প্রচুর ফ্ল্যাট আছে, আমি কাউকে শুনি নাই কোর্ট কাছারি যেতে বা কোর্ট কেস করতে বা এরকম করতে। ইভেন কি খুদ অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের লয়ারও আছে আমারই ফ্লোরে। কিন্তু তার মানে এই না, তার তো একটা প্রফেশন। এছাড়া অন্য কোনো মানুষদেরকে আমি শুনবো কোর্ট কাছারি করতে। কোর্ট কাছারি, থানা, পুলিশ আমরা ভদ্রলোকরা করি না, যাই না, মিশি না। সোজা কথা। এগুলি একটা নোংরা জায়গা। হ্যাঁ, এখন কোর্ট কাছারির মধ্যে এখন তুমি জায়গা রেজিস্ট্রি করা, ফ্ল্যাট কেনা, ওইগুলি আলাদা কথা। এছাড়া এরকম নোংরা কেসে পড়ে যাওয়াটা সত্যি খুব নোংরাজনক, নক্কারজনক যেটাকে বলা হয়। সেখানে দাঁড়িয়ে তো চোপার বাবা আজকেও সেই ভুলটা করলো, সে বেলকনির দেখালো। তারপর তো বাড়িতে ফিরে দেখলো মা মেয়ে মুলতানি মাটির প্যাক রাত্র 11টা, 11:15টার সময় করছে। ওদের ডিনার শেষ হলো রাত্র 1টার সময়, 1:15টার সময়। হ্যাটস অফ। পেট, নারী বুড়ির যে কি অবস্থা, এত ইরেগুলার লাইফস্টাইল মানুষের হয়। আমার সত্যি ওদের লাইফস্টাইল দেখলে না অবাক লাগে। ওই ভেলপুরি বানালো দেখলাম, মুড়ি ভাজা, আর রাত্র 1টার সময়, 1:15টার সময় ওদের ডিনার করা। সন্ধ্যের পরে সূর্যের আলোর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি মানুষের ডাইজেস্টিভ সিস্টেম, পাচন চক্র কাজ কমিয়ে ফেলে। সেইখানে আমরা বাঙালিরা 10টা 11টার সময় ডিনার করি, কিন্তু নর্মাল যারা নর্থ ইন্ডিয়ান লোকরা আছে এরা করে না, বা যারা ট্রাইবেল আছে নর্থ ইস্টের এরাও করে না। সূর্যের আলো ডুবার সাথে সাথে মোটামুটি 8টা 8:30টার মধ্যেই ওরা ডিনার করে, কারণ ওরা খুব ভোরে ওঠে। আর নর্থ ইন্ডিয়ান লোকরা এমনিতেই নর্মালি ওরা গভীর রাত্রে ডিনার করে না, ওরা এটা পছন্দ করে না। ওদের টাইমিংসটাই হয় রাত্রে 12টা পর্যন্ত গল্প করো, আড্ডা মারো, কাজ করো, কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা ওরা খুব রেগুলারিটি মেনটেন করে। 3টে 4টার সময় ওরা চাটা খায়, চা ভুজিয়া বাজিয়া বেশি খায় ওরা না, আর 8টা 8:30টার মধ্যে ডিনার ওরা করে ফেলে। কিন্তু বাঙালিরা অনেক রাত্র করে খায়, এটা আমি দেখেছি। সাউথ ইন্ডিয়ানরাও খায়, 9টা 10টার সময় রাত্র করে খায়, সেটা আলাদা কথা। কিন্তু 1টার সময়, হ্যাঁ অনেকের পরিবারে, তোমরা দিদি আমার পরিবার 1টার সময় খাওয়া, আমি জানি, আমার একজন আছে, ওরা বিজনেস পরিবার, ওরা দোকান থেকে আসতে আসতেই ওদের 12টা বেজে যায়। হ্যাঁ, তো এরকম যাদের হয় এরা রাত্র 12টার সময় খায়, বিজনেস পরিবাররা খায়। এখানেও বিজনেস যারা থাকে এরা ওয়াইফরা, যে রিয়েল এস্টেটে যারা বিজনেস করে এদের কিন্তু রাত্রে হয়, কারণ রিয়েল এস্টেটের কাজটা অনেকটা সন্ধ্যার পরেই শুরু হয়। হ্যাঁ, ক্লায়েন্টরা আসে সন্ধ্যার পরেই শুরু হয়, এটা রাত্রে হয়। কিন্তু কি করে ওরা 11টা 11টার মধ্যে খেয়ে নেয়, বা বিশেষরা বউরা খেয়ে নেয়, বাড়ির মহিলারা খেয়ে নেয়, পুরুষদের জন্য খাওয়া ঢাকা দিয়ে রেখে দেয়, ওরা আসলে রাত্রেবেলা খাওয়া হয়। রোজ দিন তো ক্লায়েন্ট থাকে না, হয়তো যেদিন ক্লায়েন্ট থাকে সেদিন রাত্রে হয়। কিন্তু এদের, হ্যাঁ তোমরা বলবে যে ওদের বাপি আসার পরে, বাপি আসার আগেই তো রুটিটা করে হট করে রেখে দিতে পারতো। বাপি 11:15 ঘরে ঢুকে পড়েছে, বাপি আসার পর রুটি মেখে, রুটি না করে বাপি রাত্রেবেলা আসবে বলেছে, বলেছে তোমার জন্য রাত্রে হচ্ছে, রাত্রটা বাপি 15:15টায় ঢুকবে বা 11টায় ঢুকবে। 10টার থেকে রুটি করা শুরু করলে মোটামুটি 11টা রুটি করা শেষ হয়ে যেত। বাপি ঢুকলো, হটপট থেকে গরম গরম রুটি বার করে, তরকারি গরম থাকলে, রুটি গরম থাকলে আরামসে খাওয়া যায়। নট নেসেসারি বাপি আসলো, ঢুকলো, মা মেয়ের মুলতানি মাটি মাখা, মুলতানি মাটি শুকানো, আর এই মুলতানি মাটি মেখে রুটি টুটি করে নিয়েও বাপি আসার সঙ্গে খাওয়া যায়, শুকিয়ে গেল মুখ ধুয়ে বসে খাওয়া যেত। কিন্তু সত্যি কথা বলবো, ওরা পরিবারটা খুব ইনডিসিপ্লিন, সব দিকে ওরা ইনডিসিপ্লিন। এক তো রিচ খাওয়া, তার উপরে ইনডিসিপ্লিন মারাত্মক, মানে অথচ এমন কিন্তু ছিল না, এই পরিবারটা কিন্তু এমন ছিল না। চোপা বাপের বাড়ি যখন যেত, আগে অনেকবার ভিডিও দেখেছি, যখন প্রথম তো ট্রেন্ডিং ছিল না, তারপরেও আমি কয়েকটা ভিডিও করেছিলাম, এরকম ছিল না। মোটামুটি 10:30 11টার মধ্যে খেয়ে পড়তো, সঙ্গী টঙ্গি আসতো, এই দেখো 11:30 বেজে গেছে, আমরা খেয়ে ফেলেছি, এরকম। অর্থাৎ 11টা 12টার মধ্যে ওদের খাওয়া হয়ে যেত, খালি গায়ে সবাই এখানে বসতো, এরকম ওদের মধ্যে ছিল না। এখন যেমন দেখি ওরা এই লুডু খেলে, তারপরে কি ওর মা আবার বাচ্চাদেরকে অন্য মোবাইল গেম শেখাচ্ছে, খুবই বাজে কাজ করছে। নিজেরা তো নেশাকুর গেমের আছেই, বাচ্চাদের ওদের পড়াশোনা নষ্ট হবে। ক্লাস 7-এর বাচ্চা, 8-এর বাচ্চাগুলো কীভাবে মোবাইল গেম শেখানোটা সত্যি ভালো কাজ করছে না। তো এরকম করে ওরা টোটালি ইনডিসিপ্লিন পরিবার। এবার চোপার কি হলো, রান্না দেখালো, বাবা ভীষণভাবে মাকে ভালোবাসে এবং সাহায্য করে সব জায়গায়, নন্দু সবার বন্ধু, বাঁধাকপি কাটতে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, বাঁধাকপি কেটে দিচ্ছে, মা চচ্চড়ি, আমুদে মাছ আর কি বাঁধাকপি রান্না করছে, অনেকগুলি পদ, বাঁধাকপি মাছের মাথা দিয়ে।
মানে অনেক, ওই যে কাতলা মাছটা এনেছিল, দই কাতলা হলো, মাথাটা তো রয়ে গেল, বাঁধাকপি দিয়ে মাছের মাথা, আরে মানে খাওয়া দাওয়ার লেভেলটা অনেক হাইয়ে গেছে। তারপর চোপাকে দিল, চোপা বেশ কাজ করেছে, হ্যাঁ, ঘর মুছেছে, ঠাকুর দিয়েছে, চোপা আজকাল বেশ কাজ করে। আর কার্তিক আবার পড়েছে, গতবার এই কার্তিক পড়া নিয়ে আমরা অনেক ভিডিও নামিয়েছিলাম। 2টো কার্তিক গত বছর পড়েছিল, যুগল কার্তিক। আর গত বছর যুগল কার্তিক পড়ার কারণ ছিল একটাই, সবাই জানে দাদা বৌদিরও বিয়ে হয়েছিল আর চোপারও একটু ইন্টুকুলুকুলি চলছিল। এইবার গিয়ে একটা কার্তিক হলো, মানে টোটাল 3টে কার্তিক ওদের বাড়িতে পড়লো। চোপা গত বছর বলেছিল সবকিছু ভালো হলে এইবার বড় করে কার্তিক পুজো করবে। এবার কার্তিক পুজো হলো না, কারণ ওদের বাড়িতে অসুস্থ চলছে, কার্তিক পুজো হলো না। কার্তিকও আসলো না, কারণ দাদার ঘরেও কার্তিক আসলো না। যাই হোক, কার্তিকটা না হয়, কার্তিক পুজোটা আর কার্তিকটা না হয় পোস্টপন হয়ে থাকুক, কার্তিক পুজো একবার না একবার তো হবেই। আমরা দেখব সেই কার্তিকে আসুক আর লক্ষ্মী আসুক, তো দেখবো কি আসে না আসে। তো পুজো চোপা দিয়েছে। তারপর ঘুম থেকে উঠে বলল যে ওর অনেক কাজ জমে আছে, প্রচুর ওয়ার্কলোড চলছে, কারণ ওর চলছে প্রচুর ব্র্যান্ড প্রমোশনের ভিডিও। আয় লক্ষ্মী আয়, আয় লক্ষ্মী আয়, এখন সবাই শুরু করবে এই জ্বলছে না গো, জ্বলছে না, করুক এর বেশি, কারণ ওর ঠাকুর জানে যখন চারিদিকটা অন্ধকার হয়ে যায় না, কোনো দিক থেকে আলোর রাস্তাটা খুলে দেওয়া হয়। চোপার জীবনের আলোর রাস্তাটা খুলে দেওয়া হয়েছে এই আয় লক্ষ্মী আয়। তার জন্যই তো এই নেল এক্সটেনশনের জন্য বাইরের থেকে নখ কিনে আনতে হচ্ছে, নিজের হাতের নখ দিয়ে হচ্ছে না। প্রোডাক্টের ইসে করার জন্য নেল না, নিজেই স্বীকার করেছে যে আমি নখ এবং নেল পালিশ ছোটোর থেকে ভালোবাসি। এটা আমি আগেও দেখেছি, ও সবসময় নখ নিয়ে খুব মানে যত কিছুই হোক নেল পালিশ চেঞ্জ করতে পারে, নেল পালিশ দিতে ও ভুলে না। তো নখটার প্রতি একটা নেশা আছে, নেল পালিশের প্রতি নেশা। আমাদের মেয়েদের নেল পালিশ, লিপস্টিক, কাজল অনেকের এক একজন থাকে, কারোর লিপস্টিক, কারোর নেল পালিশ, কারোর কাজল। তো চোপ আবার কারোর কানের, হ্যাঁ। একটা সময় ছিল, স্পেশালি যখন আমি ক্লাস 9-10 পড়তাম, আমার প্রচণ্ড এই ফলস রিংয়ের এত বড় বড় রিং পড়তাম। তো শখ থাকতো একজনের, একটা কানটা খালি দেখে মনে পড়েছে, অ্যাকচুয়ালি অন্য একটা কানের পড়েছিলাম, তারপরে এসে একটু রেস্ট নিতে গিয়ে কানেরটা খুলে রেখেছিলাম, আর পড়া হয়নি। তো যাই হোক, সেটা ওর নখের, তাই বলে ওর নিজের হাতের নখ বড় না করে নেইল এক্সটেনশন কিনে মানে ওই কি বলে টেলার বলছিলাম, পার্লারে গেল এক্সটেনশনটা লাগায় আর ধুমধাম এটা উড়ে যায়, এবং ভালোই খরচ নেয় সব পার্লার নেল এক্সটেনশন। ওদের এখানে তাও কম, আমাদের এখানে তো মারাত্মক ব্যাপার, নেল এক্সটেনশন মানে 2500 3000 এরকম রেট। তো ওদের তো তাও ভালো টাকা যাচ্ছে। কিন্তু ও যদি নিজে করতে পারে, এখন ধুমধুম করে নেলগুলো এইভাবে ফলস নেল লাগিয়ে নেল পালিশ দিবে, আবার খুলে ফেলবে, আবার ইচ্ছা হবে। এই সিস্টেমের নেইলও পাওয়া যায়, যেরকম পাওয়া যায় চোখের আইলিড আলাদা, ফলস আইলিড পাওয়া যায়, একদম ঘোরালো আইলিড, ধুম করে আইলিড লাগালো, ধুম করে চোখের আইলিড খুলে পড়ে গেল। নেল পালিশগুলি এরকম, তো তাও সেরকম একটা কস্ট হয় না, অনেকগুলি থাকে, 8-10টা প্যাকেট থাকে, হয়ে যায় আরামসে। ঠিক তেমনি চোখের এটাও ওরকম অনেকগুলি থাকে একসাথে, আর 300 টাকা না 200 টাকা দেখলাম আমি দাম, 2টো বোধ থাকে, 2টো বা 3টে, বেশ ভালোই। ওইগুলি দিয়ে বেশ চোখগুলিও বড় বড় লাগে। সবই আর্টিফিশিয়াল, জীবনটা যেমন আর্টিফিশিয়াল, নখ থেকে চোখের পাতা পর্যন্ত আর্টিফিশিয়াল, দরকার নেই। বরং ট্রান্সপারেন্ট লাইফ থাকলে, অনেস্ট লাইফ থাকলে আর্টিফিশিয়াল লাইফে দরকার পড়ে না। নিজের হাতের নখই ইচ্ছে করলে, কদিন লাগে নখ বড় করতে? 1 মাসের মতোই তো লাগে, আরামসে বড় করে, বেশি বড় ভালো লাগে না। অনেক সময় ডিজিজ অনেক কিছু জমে থাকে, কদিন পরে কেটে আবার বড় করো, দেখতেও ভালো লাগে, আঙ্গুলগুলিও ফ্রি থাকে। তো এই জ্ঞানটা না আমি নাই দিলাম, আর আমার জ্ঞানও শুনবেও না। তো ওর প্রচুর কাজ করতে করতে একদম 2:10 বেজে গেছে। এটা কেন বললো বলো তো? কারণ পরের দিন যদি ঘুম থেকে উঠতে বেলা 12টা 1টা বাজায়, আমরা যদি কিছু বলি, তাহলে কথা শুনতে, মানে যাতে ওর কোনো কিছু ওকে শুনতে না হয়, যে হ্যাঁ দেখেন না চোখে 2টো পর্যন্ত কাজ করে, 2টো পর্যন্ত 3টা পর্যন্ত কাজ করে, তার জন্যই তো রাত্র হয়। হ্যাঁ, 2টো পর্যন্ত রাত, 3টে পর্যন্ত রাত, ও একাই কাজ করে, ও একাই ইউটিউবার, ও একাই ব্লগার, আর ব্লগার নেই। আর ইউটিউবার দেখান সমস্ত ব্লগাররা, আমরা ম্যান্ডিকে দেখেছি, আমরা প্রিয়াকে দেখেছি, আমরা নন বেঙ্গলি ইউটিউবার দেখেছি, অনেক ইউটিউবার দেখেছি যারা কিন্তু ব্র্যান্ড প্রমোশন করে, এবং ওরা মোটামুটি দুপুরবেলাটাতে ব্র্যান্ড প্রমোশনটা ধরে, 2টো থেকে 4টার মধ্যে। এবং ম্যান্ডি প্রায় সময় ভিডিওতে আসছে, বলতো প্রথম দিকে এই তো ব্র্যান্ড প্রমোশন ছিল, একটা অ্যাড শ্যুট করে এখন বিকেলে চা করতে যাচ্ছি বা বিকেলে কাজ, ওই 2টো থেকে 5টা, 2টো পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখে ব্লগটা অফ করে, এটা হচ্ছে সিস্টেমেটিক। হ্যাঁ, ম্যান্ডি সিস্টেমেটিক, আর এখনের ম্যান্ডি অন্য,
আগের ম্যান্ডি অন্য ছিল না, আগের ম্যান্ডি তো এর মধ্যে এই যে ম্যান্ডি যখন পরকালিতে ছিল তখনও কিন্তু ম্যান্ডি কয়েকটা দেখবে অ্যাড করেছিল, তখনও কিন্তু বলেছে দুপুরবেলা শুয়ে শুয়ে ওই হাগিজের অ্যাড, হ্যাশের অ্যাড, দুপুর থেকে বিকালের মধ্যে ওই অ্যাডগুলি করেছিল। কিন্তু চোপা তো চোপার এই রাত জাগার অভ্যাসটা, ওর ওই বাতকুল্লার হ্যাবিটটা রয়ে গেছে, সেই স্বভাব যায় না ধুইলে অভাব যায় না মল। ওই 3টার সময় ঘুমের থেকে ওঠা আর দুপুর বা 1টার সময় ঘুমের থেকে ওঠা, উঠেই চা খাওয়া, খেয়েই ভাত খাওয়া, এইভাবেই চলে জীবনটা। যাই হোক, ওর কিছু অ্যাড আছে, আমরা অ্যাড দেখতে পারবো, কিন্তু ওর অ্যাডগুলো সে কীরকম মুখের অ্যাড থাকে আর নেল পলিশের অ্যাড থাকে, অ্যাডগুলি করতে ওরকম একটা সময় কিন্তু ওর লাগার কথা না, যদিও ও অ্যাডগুলি পায় এবং অ্যাডে প্রচুর ভুল থাকে, মানে কথা বলতে ভুল থাকে, যেরকম স্টিনলেস বলেছিল, স্টিনলেস স্টিল, এর জন্য আমাকে যে কমেন্টও করেছে আপনি এত ভুল ধরেন তারপরও চোপা কি করে প্রমোশন ভিডিওগুলি পাচ্ছে। শুনুন, একটা নাম হয়ে গেছে, নাম পে চলতে একটা নাম হয়ে গেছে, একটা ফেস ভ্যালু হয়ে গেছে। হ্যাঁ, বদনাম কে পিছে भी নাম হয়। রাখি সাবন্ত অনেক বদনামি, উর্ফি জাভেদ অনেক বদনামি, কিন্তু ওদেরও নাম আছে। বদনাম হওয়া তো কে, নাম তো হ্যাঁ। উর্ফি জাভেদ, রাখি সাবন্ত এরাও কিন্তু বদনাম, কিন্তু এদেরকেও কিন্তু কোনো কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়, ফিতা কাটতে নিয়ে যাওয়া হয়, কোনো হসপিটাল উদ্বোধনে নেওয়া যাওয়া হয়। কেন? অ্যাটলিস্ট পাবলিসিটি স্টান্ট। ঠিক তেমনি চোপা বদনাম ঠিক আছে, কিন্তু ভিউজ আছে, ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাই এরকম ভিডিওগুলি যদি ও দেয় বা অ্যাডগুলি দেয় পাবলিক দেখবে। বোঝাতে পারলাম? তাই এরকম ভুলভাল, আর নিশ্চয়ই কোম্পানিগুলো খুব হাই প্রোফাইল কোম্পানি না, কারণ ভালো কোম্পানির লোক হলে, ভালো ব্র্যান্ডেড কোম্পানি হলে, বিনোদ বা অন্য কোনো যদি স্টিলের কোম্পানিগুলি হতো এইভাবে স্টিনলেস স্টিল বলতো, ওরা অ্যালাউ করলো না, হলে কেটে আবার এই প্রমোশন ভিডিওটা পাঠাতো। ভিডিওর মার্কেটিং যে অফিসার আছে উনি অতটাই ইসে না বলেই ভুলভাল, আমি যে স্কুলে চাকরি করব সে স্কুলের যদি কোনো মার্কেটিং, জানেন তো স্কুলেরও মার্কেটিং হয়, তো সেই মার্কেটিংয়ের যে থাকবে যদি আমার স্কুলের নামটা ভুলভাল উচ্চারণ করে, হ্যাঁ, শ্রীনিকেতনকে শ্রীনিকেতন, শ্রী লেদারকে অনেকে শ্রী লেদার বলে, যাতে উচ্চারণে নিশ্চয়ই আমরা এটা অ্যালাউ করবো না। ঠিক তেমনি স্টেনলেস স্টিল কোনো ওয়ার্ড হয় না, কোথায় স্টেইনলেস আর কোথায় স্টেনলেস, ইট ডিপেন্ডস সেই কোম্পানির মার্কেটিং অফিসার কীরকম। আচ্ছা, এইবার আসছি মূল কথাতে। প্রদীপ, ইয়েস, প্রদীপ আজকে ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে। প্রদীপের বন্ধু বান্ধব থাকতেই পারে, বন্ধু বান্ধব থাকা মানেই সে প্রেমিকা নয়, প্রেমিকা মানেই সে ঘরের বউ নয়। কোনো একটা ছেলে বারবার ও নাম নিয়ে বলছে, তার মানে এই না সেই মেয়েটা তার বউ বা সেই মেয়েটার সাথে কোনো সম্পর্ক আছে। আর যদি সম্পর্ক থেকেও থাকে, প্রদীপ কি কোথাও তার ভিডিওতে দেখিয়েছে? দেখায়নি। এইবার কিন্তু প্রদীপ ডিফেমেশন কেসটা করতে হবে। তোমরা বলবে চোপা কি দেখিয়েছে? হ্যাঁ, মুখটা দেখায়নি, চোপার ফটোটা আমরা পেয়েছি, প্লাস সেই ছেলেটা নিজে এসে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে নিজের পাবলিসিটি করার জন্য কল রেকর্ডিং ছেড়েছে, কথা বলেছে, ছেড়েছে। পরিষ্কার বোঝা গেছে যে চোপার দাদা বিয়ের সময় আমি বলেছি ওকে না যেতে, নিজের ফাঁদেই ওরা নিজেরা পা দিয়েছে। ইনফ্যাক্ট ওই লোকটা আমার কমেন্ট বক্সও কমেন্ট করেছিল। তাই কোথাও সে ছিল না সেটা তো না। এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটর লাইভে দুজনে মিলে একসাথে গেছে, হা হি করেছে। সেখানে দাঁড়িয়ে প্রদীপের সেই মেয়েটি যদি থেকেও থাকে, আমরা কোথাও চুরির আওয়াজ, চুল ছাড়ার আওয়াজ, প্রদীপকে ডাকার আওয়াজ, মাম্মাম বলার আওয়াজ, ফুচকা খেতে, কিন্তু তার থোবরা নাক দেখিনি। প্রদীপ কোনো জায়গায় বলেনি যে সে আমার প্রেমিকা। চোপা কি বলেছে? চোপা তার কমিটি পোস্ট স্বীকার করেছিল যে যেই মানুষটি আমার হাতটা শক্ত করে ধরেছে, স্বীকার করেছিল। এবং তারপর সেই তার পাশের মানুষটি শুভচিন্তক বিভিন্ন জায়গায় বারবার আমি না করা সত্ত্বেও কিন্তু কথা বলে দিয়েছিল এবং অন্যদেরকে রোজগার করতে সুবিধা দিয়েছিল। কল রেকর্ড দিয়ে পাবলিসিটি প্রচুর গেইন করেছিল, প্রচুর। সেইখানে মেয়েটি কিন্তু কোথাও কিছু করেনি। একটা ছেলে শুধু বলেছে প্রদীপের জন্য তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে এবং সেই মেয়েটির একটা বড় মেয়ে আছে, এবং তার কটা বাচ্চা আরো আছে, কেউ 4টা বলছে, কেউ কি বলছে, আমার আইডিয়া নেই। আর প্রদীপ আজকে বলে দিয়েছে
যে এইগুলি ফালতু কথা, বকওয়াস। আমি কালকেও বলেছি, আজকেও বলবো, প্রদীপকে আমি চিনি। আজ এখানে একটা কথা এখানে আমি বলেছি আনমেরিড মেয়ে কি পাবে না, আমাকে বলছে আনমেরিড মেয়েকে পাবে না। আরে আমি এটা বলছি প্রদীপকে আনমেরিড মেয়ে পাবে না, কোশ্চেন মার্ক। আপনারা ভিডিও দেখেন, ভিডিও মানে ইনার মিনিং বোঝেন। আমি বলছি ওকে আনমেরিড মেয়ে পাবে না, তার মানে কি আনমেরিড পাবে না বলেছি আমি এখানে কোশ্চেন মার্ক, গলার মধ্যে কোশ্চেন মার্ক ছিল, ওকে আনমেরিড মেয়ে পাবে না, এটাই তো বলেছি। তো আপনারা যদি না বোঝেন কাইন্ডলি কমেন্ট করবেন না। আচ্ছা, আমি কালকেও বলেছি যে প্রদীপ কখনই লসে খেলবে না। ও প্রচণ্ড পা টিপে টিপে চলে, প্রত্যেকটা স্টেপ হিসাব করে ফেলে। সেখানে দাঁড়িয়ে ওকে ফ্যাসাদে ফেলতে কোনো রকম টুপি পরাতে কোনো মেয়ে পারবে না। প্রদীপ অত সস্তা ধরা দেবে না, যার কাছে হোক। ধরার আগে ভেবেচিন্তেই ধরা দেবে। তাই যারা ভিডিও করেছো এবং যারা বলছে যে এরকম একটা মেয়ে আছে তার সাথে এরকম চলছে, অবশ্যই প্রদীপের তাদের এগেনস্টে, মানে সেই ছেলেটার এগেনস্টে লিগাল স্টেপ নিতেই পারে। কিন্তু বারবার প্রদীপের নামটাই নেওয়া হচ্ছে, প্রদীপের চ্যানেলের নামটা নেওয়া হচ্ছে। শোনো, এরকম মানে পাবলিসিটি স্টান্টের জন্য, যেহেতু প্রদীপের একটা এখন মার্কেটিং চলছে, ওয়াইটি মার্কেটের দাম আছে, তার নাম তো নিতেই পারে। তার নাম বলে সে যদি নাম কামাতে পারে তাহলে কি অসুবিধা আছে? বন্ধু থাকা, হ্যাঁ, আর ঘরের স্ত্রী হওয়ার মধ্যে অনেক ফারাক থাকে। বা প্রেমিকাও যদি হয়ে থাকে, তাকেও বউ করতে অত ইজি না। প্রদীপ ফট করে যে কোনো মেয়ের, তার আবার বাচ্চা আছে, একদম ঘরে ঢুকিয়ে বউ করে নেবে না। প্রদীপের মা বাবাও সেই স্ত্রীটাকে মানতে পারবে না। তাই প্রদীপ যতই ঘুরি হোরাও রাতে, লাটাই তো আমার হাতে, যত কিছুই করুক না কেন, আলটিমেটলি মা বাবার মত নিয়েই বিয়েটা করবে। আর এইরকম পাত্রীকে, এইরকম ক্যান্ডিডেটের সাথে প্রদীপের কোনোদিনই বিয়ে হবে না। আর যাই হোক, তারপর এখন মেয়েটা এসে থাকা বসা খাওয়া, যদি এরকম কোনো প্রমাণ ভবিষ্যতে পাই, মেয়েটার ফল্ট। তুমি কেন উইদাউট এনি লিগেল নেম, তোমার কাছে আইনত কোনো নাম নেই, তুমি স্ত্রী, তুমি বোন, তুমি কি না হয়েছে, তুমি থাকো এসে, বসো এসে, খাও এসে, তোমার এসে। সবচেয়ে বড় কথা, প্রদীপ এখন একটা আইনত জটিলতার মধ্যে চলছে। পৃথিবীটা কতটা খারাপ বা কতটা নোংরা ও ভালো করেই বুঝতে পারছে। সেখানে দাঁড়িয়ে বাকি মেয়েরা বা মহিলারা যে কোনো সময় ওকে ফাঁসিয়ে ফেলতে পারে, এটা ভালো করে জানে। প্লাস ওর যে প্রচুর টাকা আছে, বাড়ি ঘর দেখার পর অনেক মহিলা, হ্যাঁ মহিলাই বলবো, ম্যারিড মেয়ে তো মহিলাই হবে না, যত বয়সে হোক না কেন, এগিয়ে আসতে পারে, এটাও ভালো করেই জানে। দুনিয়াদারি ও দেখে ফেলেছে, তাই ও ভুল পথটা ও বাঁচবে না, এটুকুন জানি। ভুল পথটা বাঁচার আগে ও বোঝার চেষ্টা করবে যে আমি ভুল না সত্যি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো মানে আর তাছাড়া যেইভাবে টাকা ও কোর্ট কেসে দিচ্ছে, হাইকোর্ট, হ্যান্ড কোর্ট, ত্যান কোর্ট, প্রচুর টাকা ওর বেরিয়ে যাচ্ছে। তাই আবার কোনো ভুল কাজে ফেসে গিয়ে, আবার কোনো কোর্টের ঝামেলাতে পড়ে, আবার সেই টাকাগুলি উকিলকে দেওয়ার মতো মন মানসিকতা আমার মনে হয় প্রদীপের আছে বলে, আর থাকারও উচিত না। তাই প্রদীপ ওই একবার আসানসোলের সাথে ফেসেছিল, আবার এখন এখানে ফাঁসানো হচ্ছে। ফাঁসাতে যাও, হ্যাঁ, আলটিমেটলি খাতে যাও, বলতে যাও, প্রদীপকে আগুন গাতে যাও, আলটিমেটলি সাচ তো একদিন সবার সামনে আসবে। তবে হ্যাঁ, প্রদীপ অত বোকা না। আমি বুঝি না যারা কন্ট্রোভার্সি ভিডিও করে, হোক না তুমি অপোনেন্ট, একটা মানুষ যে ঘরের কাঁচা কাঁঠাল হতেই বাজারে দাম পাবে বলে বিক্রি করে চলে যায়, তোমরা এটা বোঝো না সেই মানুষটা কতটা টাকার পয়সার হিসাব মেনে চলে? বোঝো তো? তাহলে কেন জেনে শুনে এইসব কথা রটাও? সে ওইরকম ভাবে পা পিছলিয়ে গিয়ে পড়বে না। ও আগেই এসিড দিয়ে জায়গাটা ধুয়ে ওই জায়গাটা ফর্সা করে নেবে, ঝকঝকে করে নেবে, তারপরে এগোবে। প্রদীপ কখনই ভুল কাজ করবেন, যত কথাই যে বলুক না কেন, ওই মেয়েটাকে পড়াবে না, অত বোকা না। যা কিছু করবে, যাকেই বিয়ে করবে, যখনই করে, যদি কোনো মেয়ের মাকেও বিয়ে করে, বুঝে শুনে পা ফেলবে, এটা ভালো করে জানা আছে। ওকে ট্র্যাপে ফেলানোটা অত সহজ না। কোনো কন্ট্রোভার্সি কেটের সাথে ও কথাও বলে না, এতটাই চাপা, এতটাই নিজেকে সব কিছু থেকে সরিয়ে রাখে। সীমা ছাড়া কারোর সাথে ওর সেরকম কোনো টাচ নেই, কারোর সাথে কথাও বলে না। কারোর সঙ্গে কথা বলতে গেলে মাঝখানে সীমাকে রাখে আর ওইটুকুনি করে। এইটুকুন মানে ওর মধ্যে এই জিনিসটা আছে, ঠিক আছে? তাই এত খুশি হয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করে কোনো লাভ হবে না, এটা আমি আগেও বলেছি। ওকে ফাঁসানো এত সহজ না।
ও পয়সাটাকে ভালোবাসে, পয়সাটাকে চেনে। আর এই ধরনের মহিলাদের পাল্লায় পড়লে কত পয়সা বেরিয়ে যাবে এটাও জানে। খুব তাড়াতাড়ি পয়সা বেরিয়ে যাক এই চেষ্টা কোনোদিনই করবে না। আর ও অলরেডি একবার চুন খেয়েছে, তাই এইবার দই খাওয়ার আগে না ও 5 বার ভেবেই খাবে। ঘরে আসুক, বসুক, বন্দি ছেড়ে থাকুক, সব কিছু করুক, স্ত্রীর মর্যাদা দিতে গেলে ও 10 বার ভাববে এবং মোটামুটি একটা স্টেবল মেয়ে দেখেই বিয়ে করবে। হোক না সে গ্রামের, হোক না সে কিছু, সেইগুলি দেখেও বিয়ে করবে। অত সহজে পাত্তা চিরে ভিজবে না, বুঝলে তো? অত বোকা প্রদীপ না।